ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। এম এ চণ্ডীপুর রেজাউল হক উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ অলিউল্লাহ, সহকারী শিক্ষক বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের জন্য বিশেষ করে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পদার্থবিদ্যা অংশ থেকে দ্বিতীয় অধ্যায় থেকে গতি নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমরা গতি বিষয়ক যে সূত্রগুলো আছে তার উপর আলোচনা করব এবং এই সূত্রের প্রয়োগ করব। চলো আমরা পাঠে চলে আসি। গতি বিষয়ক সূত্রসমূহ হচ্ছে, আমরা পূর্বের ক্লাসে তোমাদেরকে আলোচনা করেছিলাম গতি বিষয়ক 4টি সূত্র আছে। গতি বিষয়ক 4টি সূত্র। 1 নম্বর সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। 2 নম্বর সূত্র হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। 3 নম্বর সূত্র হচ্ছে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। 4 নম্বর সূত্র হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, এখানে এই টার্মগুলোর ডেফিনেশন একটু দিয়ে দেই। প্রত্যেকটা সূত্রের মধ্যে এই তোমার ভি, ইউ, এ, এস, টি এই টার্মগুলো দেওয়া আছে। এগুলো কোনটা কোন টার্মকে মিন করে দেখে নেই। ভি হচ্ছে যদি আমাদের কোনো একটা বস্তু গতিশীল কোনো একটা বস্তু থাকে তার শেষ বেগ হচ্ছে ভি, আদি বেগ হচ্ছে ইউ, এ হচ্ছে ত্বরণ, এস হচ্ছে সরণ, টি হচ্ছে সময়। যেই সমীকরণের মধ্যে আমরা এই টার্মগুলো দেখব, ওখানে আমরা ভি যখন দেখব তখন বুঝবো আমরা এটা শেষ বেগ। ইউ যখন দেখব তখন বুঝতে হবে আমাদেরকে এটা আদি বেগ, এ ত্বরণ, এস সরণ, টি হচ্ছে সময়। যদি কোনো একটা গতিশীল বস্তু ফ্ল্যাট ভূমিতে চলে তখন এ হচ্ছে ত্বরণ। যদি গতিশীল বস্তুটি ফ্ল্যাট সমতলে থাকে তখন ত্বরণ এ ব্যবহার করব এবং সমবেগে চলমান বস্তুর সরণ বের করতে আমরা এস ইকুয়াল টু বিটি সূত্রটি ব্যবহার করব। ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই দ্বিতীয় অধ্যায় গতি চ্যাপ্টারের মধ্যে গতি বিষয়ক এই 4টি সূত্র আছে। ঠিক সেম ওই অধ্যায়ের মধ্যে আমাদের গ্যালিলিওর পরন্ত বস্তুর 3টা সূত্র আছে। ওই সূত্রগুলো এখন আমরা লিখে দিচ্ছি। এইগুলো তোমরা মুখস্থ করবে, তারপর শিখবে, মুখস্থ করবে। এগুলোর প্রয়োগ আমরা করব, তখন বুঝতে পারবে। দেখো, আমরা পরন্ত বস্তুর অনুরূপ সূত্রগুলো কি হয় ওইগুলো একটু লিখে দিচ্ছি। পরন্ত বস্তুর ক্ষেত্রে সূত্রসমূহ। 1 নম্বরে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। 2 নম্বর ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। 3 নম্বর এইচ ইকুয়াল টু
ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। পরন্ত বস্তুর ক্ষেত্রে এই তিনটা সূত্র আমাদের প্রয়োগ করতে হয়। আর এখানে এইচ হচ্ছে উচ্চতা ইকুয়াল টু এইচ ত্বরণ তথা অভিকর্ষজ ত্বরণ ক্রিয়াশীল থাকে, অভিকর্ষজ ত্বরণ ইকুয়াল টু জি, যার মান হয় 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। এই দুইটা টার্ম আমাদের মুখস্থ থাকতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই একটা সূত্র থেকে আরেকটা সূত্রের প্রমাণ করব। একটা প্রশ্ন অনেক সময় আসে যে প্রমাণ করো যে গতির, প্রমাণ করো যে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রটি। তাহলে চলো আমরা নিউটনের দ্বিতীয় সূত্রটি নিয়ে একটু আলোচনা করি। নিউটনের দ্বিতীয় সূত্রটি হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি হচ্ছে প্রমাণ। দ্বিতীয় সূত্রটি হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। আর তখন তার গাণিতিক প্রকাশ হচ্ছে F ইকুয়াল টু ma। আমরা এটা ক্লাস 8-এও শিখেছি, নবম দশমেও এটা আলোচনা হয়েছে, আবার এটা ডিসকাস করতেছি। দ্বিতীয় সূত্রটি হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। আর এই সূত্রটার গাণিতিক রূপ হচ্ছে, সমীকরণ হচ্ছে F ইকুয়াল টু ma। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ সহকারে দেখো। F ইকুয়াল টু ma বা F ইকুয়াল টু m ইন্টু a হচ্ছে ত্বরণ। আমরা ত্বরণের সংজ্ঞা থেকে জানি বেগের পরিবর্তনের হার হচ্ছে ত্বরণ, যাকে লিখতে পারি v মাইনাস ইউ বাই টি। অর্থাৎ এই a ইকুয়াল টু v মাইনাস ইউ বাই টি, এটা হচ্ছে ত্বরণের সূত্র বা ত্বরণের সংজ্ঞা থেকে এই সূত্রটা আসে। সময়ের সাথে বেগের পরিবর্তনের হার হচ্ছে ত্বরণ। বা আমরা যদি আর গুণ করি এফ টি ইকুয়াল টু এম ইন্টু ভি মাইনাস ইউ। এখন দেখো, নিউটনের প্রথম সূত্রটা হচ্ছে বাহ্যিক বল প্রয়োগ না করলে, যদি আমরা বল প্রয়োগ না করি, অর্থাৎ এই যদি এফ ইকুয়াল টু 0 হয় তখন সমীকরণটি হবে, তখন এই 0 ইন্টু টি ইকুয়াল টু এম ইন্টু ভি মাইনাস ইউ বা এম ইন্টু ভি মাইনাস ইউ ইকুয়াল টু 0 বা ভি মাইনাস ইউ ইকুয়াল টু 0, যেহেতু এম অর্থাৎ বস্তুর ভর ইজ নট ইকুয়াল 0, বস্তুর ভর কখনো 0 হতে পারে না, সুতরাং ভি ইকুয়াল টু ইউ। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে যখন আমাদের বল প্রয়োগ শূন্য, যখন আমরা কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি নাই, তখন এই সমীকরণের সমাধান হচ্ছে শেষ বেগ ইকুয়াল টু আদি বেগ, আদি বেগ ইকুয়াল টু শেষ বেগ। এর অর্থ হচ্ছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে
বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকবে। এইটাই হচ্ছে আমাদের প্রথম সূত্র, প্রমাণিত। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা গতির সূত্র এবং পরন্ত বস্তুর সূত্র এবং এর সূত্র নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র কিভাবে প্রমাণ করে তা শিখলাম। তোমরা এটা মনোযোগ সহকারে দেখবে এবং মুখস্থ করবে। ধন্যবাদ সবাইকে। ওকে, আপনি করে